সবাইকে স্টক অবজারভারের পক্ষ থেকে শুভেচ্ছা জানাই। বন্ধুরা, আজ আমরা এমন 5টি স্টক সিলেক্ট করেছি যে স্টকগুলি থেকে স্বল্প সময়ের মধ্যে 10 থেকে 15% পর্যন্ত গেইন আশা করা যায়। আর এই স্টকগুলি সিগনিফিক্যান্ট কারেকশন হওয়ার পর বর্তমানে এন্ট্রি নেওয়ার জন্য সুইটেবল প্রাইস পয়েন্টে রয়েছে এবং ট্রেডিংয়ের জন্য ভালো মানের স্টক। আর যে 5টি স্টক আজকের আলোচনায় আমরা কভার করব সেগুলো হলো সিমটেক্স, ওয়াইপিএল, অ্যাডভেন্ট ফার্মা, প্যাসিফিক ডেনিমস এবং জিএমআই হসপিটাল। বন্ধুরা, আলোচনাটি শেষ পর্যন্ত শুনতে থাকুন। আলোচনাটি শুরুতেই সবাইকে রিকোয়েস্ট করব, ডিসক্লেমার অংশটি আপনারা ভালো করে পড়ে নেবেন। পুঁজিবাজার ঝুঁকিপূর্ণ। আপনার কোনো পার্সোনাল বাই এবং সেলের কারণে আপনি যদি ক্ষতিগ্রস্ত হয়ে থাকেন, সে দায় স্টক অবজার্ভার বহন করবে না। আলোচনাটির শুরুতে আরও একটি বিষয় ইনফর্ম করছি, যারা যারা হোয়াটসঅ্যাপে আমাদের গ্রুপ সার্ভিসটি নিতে ইন্টারেস্টেড আমাদের সাথে যোগাযোগ করতে পারেন 01718286267 নাম্বারে। এই নাম্বারে হোয়াটসঅ্যাপ রয়েছে, আর চাইলে হোয়াটসঅ্যাপের মাধ্যমেও যোগাযোগ করতে পারেন। আমরা ট্রেডিং আওয়ারে বিভিন্ন মোমেন্টাম স্টকগুলোর বাই এবং সেল সিগন্যাল দিয়ে থাকি। আর এটি সম্পূর্ণ একটি পেইড গ্রুপ সার্ভিস। যারা যারা ইন্টারেস্টেড তারাই শুধুমাত্র আমাদের সাথে যোগাযোগ করবেন। এখন আমরা ফিরে যাচ্ছি আমাদের মূল আলোচনায়। গত 4 দিন আগে আমরা একটি পোস্ট করেছিলাম 15 থেকে 20% গেইন দিবে এমন 5টি স্টক নিয়ে আলোচনা করেছিলাম। আর যে স্টকগুলি আলোচনায় কভার করেছিলাম সেগুলো হলো প্যারামাউন্ট ইন্স্যুরেন্স, জেনিক্স ইনফোসিস, জিএমআই হসপিটাল, রূপালী লাইফ এবং আলিফ ইন্ডাস্ট্রিজ লিমিটেড। প্যারামাউন্ট ইন্স্যুরেন্স আমরা যখন আলোচনা করেছিলাম প্রাইস পয়েন্ট ছিল 57, অ্যারাউন্ড 57। জেনিক্স ইনফোসিস ছিল 66 থেকে 67। জিএমআই হসপিটাল ছিল প্রাইস পয়েন্ট লেভেল তখন 71। রূপালী লাইফ ছিল 123। এই 4টি স্টকই ভালো করছে এবং শুধুমাত্র আলিফ ইন্ডাস্ট্রিজ লেভেল এখনও আনচেঞ্জড রয়েছে। শুরুতেই ডে চার্টে দেখে নিচ্ছি সিমটেক্স ইন্ডাস্ট্রিজ লিমিটেড এই স্টকটির অবস্থান। এই স্টকটি আজকের দিন শেষে 19.3-তে এসে ক্লোজ হলো। 20 এক্সপোনেনশিয়াল মুভিং অ্যাভারেজের উপর আজ ঘুরে দাঁড়িয়েছে, এটি একটি ভালো দিক। আর বর্তমানে যে জোনটিতে অবস্থান করছে 18 থেকে 19, এই জোনটিতে কিন্তু সেল প্রেশার ইনসিগনিফিক্যান্ট, সেল প্রেশার খুবই কম এবং এই স্টকটি এখান থেকে ইউটার্ন নেওয়ার সম্ভাবনা অনেক বেশি। এবং আজকে কিন্তু 20 এক্সপোনেনশিয়াল মুভিং অ্যাভারেজের উপর যেহেতু ঘুরে দাঁড়িয়েছে, স্টকটির ক্ষেত্রে ভালো একটা প্রাইস অ্যাকশন আমরা সামনের দিনগুলোতে আশা করছি। সো এই স্টকটি আমরা যদি এখন এন্ট্রি নিই তাহলে আমাদের ফার্স্ট টার্গেট হবে 22.7 এবং এই জোনটিতে প্রাইস পয়েন্ট লেভেলে রেসিস্ট্যান্স রয়েছে এবং ফিবোনাসি যে রিট্রেসমেন্ট সাইকেলটি আমরা ড্র করেছি এখানে 50%-এর একটি রিকভারি সাইকেল হবে 22.7 প্রাইস পয়েন্টে। আর রিসেন্টলি স্টকটি 18-তে ভালোভাবে সাপোর্ট নিচ্ছে। সো এই জোনটিতে আমরা যদি এন্ট্রি নিই, ফার্দার যদি মার্কেট সিচুয়েশনের কারণে এই স্টকটি কিছুটা রিট্রেস করে আমরা অ্যাভারেজ ডাউন করে নিতে পারি। 18 থেকে 19 এই স্টকটির জন্য এন্ট্রি নেওয়ার জন্য ভালো প্রাইস পয়েন্ট। সো এই স্টকটির ক্ষেত্রে আমাদের ফার্স্ট টার্গেট হচ্ছে 22.7 এবং সেকেন্ড টার্গেট হতে পারে 27। আর এই স্টকটির ক্ষেত্রে আমরা একটি ট্রেন লাইন ড্র করেছি। ট্রেন লাইনটি ব্রেকআউট হয়েছে 19.1-এ এবং অ্যাট দ্য সেম টাইম এই ট্রেন লাইন ব্রেকআউট দেওয়ার সাথে সাথে 20 এক্সপোনেনশিয়াল মুভিং অ্যাভারেজের উপর ঘুরে দাঁড়িয়েছে। এখন ডে চার্টে দেখে নিচ্ছি ইয়াকিন পলিমার লিমিটেড। এই স্টকটিও রিসেন্টলি ভালো একটা প্রাইস অ্যাকশন করার পর সিগনিফিক্যান্ট কারেকশন হয়েছে। এটি প্রাইস অ্যাকশন করেছিল আপ টু 34+ এবং এরপর থেকে কিন্তু ধারাবাহিকভাবে পতনের মধ্যে রয়েছে। সো এই স্টকটি আমরা একটি ট্রেন লাইন ড্র করেছি এবং এই ট্রেন লাইন সাপোর্টটি রয়েছে 26 প্রাইস পয়েন্ট লেভেলে এবং এই স্টকটি আমরা কালকে ওয়াচ লিস্টে রাখতে পারি এবং অবজার্ভ করতে পারি স্টকটি 26 থেকে সাপোর্ট নিচ্ছে কিনা। তার কিছুটা নিচে রয়েছে 25.5-এ 200 এক্সপোনেনশিয়াল মুভিং অ্যাভারেজের সাপোর্ট লাইন ডে চার্টে এবং এটি এন্ট্রি নেওয়ার জন্য একটি সুইটেবল প্রাইস পয়েন্ট। সো এর আগে স্টকটি কিন্তু 200 এক্সপোনেনশিয়াল মুভিং অ্যাভারেজ থেকে কিন্তু রিজেক্ট হয় এবং ভালো একটা প্রাইস অ্যাকশন হয় এবং এরপরও কিন্তু 200 এক্সপোনেনশিয়াল মুভিং অ্যাভারেজের কাছাকাছি এসে সাপোর্ট নেয় এবং এখান থেকে ভালো একটা প্রাইস অ্যাকশন হয়। এবারও আমরা লক্ষ্য করব এটি 200 এক্সপোনেনশিয়াল মুভিং অ্যাভারেজে অথবা তার কাছাকাছি যদি এসে এই ট্রেন লাইন বরাবর এসে যদি সাপোর্ট নেয় 26 প্রাইস পয়েন্ট থেকে, যদি ইউ টার্ন নেয় আমরা নতুন করে এন্ট্রি নিতে পারি এবং এই স্টকটি যদি 26 কিংবা তার আশেপাশে এই জোন থেকে যদি আমরা এন্ট্রি নিই তাহলে আমাদের ফার্স্ট সেল টার্গেট হবে 35। যাত্রাপথে 29 প্রাইস পয়েন্ট লেভেলে কিছুটা সেল প্রেশার ফেস করবে এবং 30 প্রাইস পয়েন্টে এখানে প্রাইস পয়েন্ট লেভেলের রেসিস্ট্যান্স রয়েছে এবং 30 প্রাইস পয়েন্টেও অনেকটা সেল প্রেশার ফেস করবে এবং ট্রেডিংয়ের জন্য এটিও ভালো মানের একটি স্টক। ধারাবাহিক একটা ভালো পারফরমেন্স রয়েছে। ঠিকমতো এন্ট্রি পয়েন্টগুলো সিলেক্ট করে
এন্ট্রি নিতে পারলে এই স্টকটিতেও ভালো একটা গেইন নেওয়া যায়। এছাড়াও মানি ফ্লোর দিক থেকে যদি আমরা বিচার করি, স্টকটিতে কিন্তু হিউজ মানি ফ্লো নিয়ে স্টকটি এই ট্রেন্ডটি ক্রিয়েট করেছে। সো এই ট্রেন্ডটি খুব ইজিলি লস্ট হবে বলে আমরা মনে করছি না। এটি 200 এক্সপোনেনশিয়াল কিংবা তার আশেপাশে একটা জোন থেকে এটা সাপোর্ট নিয়ে ঘুরে দাঁড়াবে বলে আশা রাখছি। রিসেন্টলি স্টকটি সাপোর্ট নিয়েছিল 26 থেকে, এটি 20 এবং 50 এক্সপোনেনশিয়াল মুভিং অ্যাভারেজ থেকে রিজেক্ট হয়। রিজেক্ট হওয়ার পর এখন এই জোনটিকে আবারও রিটেস্ট করছে। সো এখান থেকে যদি ঘুরে যায়, কালকেও হয়তো এখান থেকে ইউটার্ন নিতে পারে 26.2 এর আশেপাশে জোন থেকে কালকেও হয়তো ইউটার্ন নেওয়ার সম্ভাবনা রয়েছে। এখন ডে চার্টে দেখে নিচ্ছি অ্যাডভেন্ট ফার্মা লিমিটেড এই স্টকটির অবস্থান। এটিও ট্রেডিংয়ের জন্য ভালো মানের একটি স্টক এবং ঠিকমতো এন্ট্রি এবং এক্সিট পয়েন্টগুলো যদি ঠিকমতো আমরা করতে পারি, এই স্টকটি থেকেও ভালো গেইন নেওয়া সম্ভব। রিসেন্টলি স্টকটি ফ্লোর থেকে ঘুরে দাঁড়িয়েছে এবং আপ টু 27+ প্রাইস অ্যাকশন করে এবং আবারও কিন্তু একটা ভালো রকমের কারেকশন হয়। সো এই স্টকটি এখন বর্তমানে 20 এবং 200 এক্সপোনেনশিয়াল মুভিং অ্যাভারেজের সাপোর্ট লাইনটিকে রেসপেক্ট করছে, যদিও রিট্রেস করেছিল কিন্তু এখন আবার ঘুরে দাঁড়িয়েছে। আজকে যদিও আমরা একটি বেয়ারিশ এনগালফিং ক্যান্ডেল লক্ষ্য করছি, তবে সাপোর্ট লাইন হচ্ছে স্ট্রং সাপোর্ট স্টকটির জন্য 24.2। সো এই স্টকটি আমরা এখন অবজার্ভ করতে পারি 24.2 থেকে যদি স্টকটি আবার ঘুরে দাঁড়ায় আমরা চাইলে এন্ট্রি নিতে পারি। এবং স্টকটির ক্ষেত্রে আমরা একটি ট্রেন্ড লাইন ড্র করেছি, যে পয়েন্ট ম্যাক্সিমাম ক্যান্ডেলগুলো যে পয়েন্ট থেকে রিজেক্ট হয়েছে সেই এরিয়াটাকে কাভার করে আমরা ট্রেন্ড লাইনটি ড্র করেছি এবং এখন বর্তমানে ট্রেন্ড লাইন রেসিস্ট্যান্স ফেস করবে এই স্টকটি 26.5 থেকে 27 এই জোনটিতে এসে রেসিস্ট্যান্স ফেস করবে এবং এই ট্রেন্ড লাইনটিকে ব্রেকআউট করতে যদি সক্ষম হয় তাহলে এই স্টকটির ক্ষেত্রে নতুন করে আমরা র্যালি এক্সপেক্ট করতে পারি। সো আমরা এখন যেটা করতে পারি, স্টকটি ডলার কস্ট অ্যাভারেজের মাধ্যমে গ্র্যাজুয়ালি কালেক্ট করতে পারি এবং এই ট্রেন্ডটি যদি কন্টিনিউ করে ব্রেকআউট দেয় তখন আমরা নতুন করে আবার এন্ট্রি নিতে পারি। বেসিক্যালি এই স্টকটি ভালো প্রাইস অ্যাকশন হবে। এই ট্রেন্ড লাইনটি ব্রেকআউট দিলে এই স্টকটি 35 পর্যন্ত প্রাইস অ্যাকশন হতে পারে। যাত্রাপথে 30 এই জোনটিতে অনেকটা সেল প্রেশার ফেস করবে এবং 31.7 থেকে 32 এই জোনটিতে অনেকটা সেল প্রেশার ফেস করবে, কারণ এই দুটি জোনেই একসময় ভালো ভলিউমে ট্রেড হয়েছে। বর্তমানে ভালো একটা মানি ফ্লো নিয়ে এই স্টকটি ঘুরে দাঁড়িয়েছে এবং রিসেন্টলি যে মুভমেন্টটি করেছে তার থেকে অনেকটা কারেকশন হয়ে বর্তমানে এন্ট্রি নেওয়ার জন্য সুইটেবল পজিশনে রয়েছে। আর এই স্টকটি আপ টু 27 পর্যন্ত কিছুটা স্লো থাকতে পারে, আর 27-এর এই ট্রেন্ড লাইন ব্রেকআউট দেওয়ার সাথে সাথে স্টকটি স্ট্রং প্রাইস অ্যাকশনের মাধ্যমে 35 পর্যন্ত প্রাইস অ্যাকশন করবে বলে আশা রাখি। 2021-এর সেপ্টেম্বরে এই স্টকটি 37+ প্রাইস অ্যাকশন করেছিল, এরপর থেকে কিন্তু ধারাবাহিকভাবে পতনের মধ্য দিয়ে যাচ্ছে। এখন ডে চার্টে দেখে নিচ্ছি প্যাসিফিক ডেনিমস লিমিটেড এই স্টকটির অবস্থান। এই স্টকটি আজ দিন শেষে ফার্দার কারেকশন হয় 12.3-তে এসে সাপোর্ট নিয়েছে। রিসেন্টলি স্টকটি 12 টাকা পর্যন্ত নিচে নেমে যায়, 12 টাকারও কিছুটা নিচে নেমে যায় এবং এখান থেকে রিজেক্ট হয়ে আপ টু 14 টাকা পর্যন্ত প্রাইস অ্যাকশন করে এবং এখানে 20 এক্সপোনেনশিয়াল মুভিং অ্যাভারেজের রেসিস্ট্যান্স লাইন ছিল এবং 50% ফিবোনাসি রিট্রেসমেন্ট সাইকেলে যে রিকভারি সাইকেলটি ছিল 13 টাকা 90 পয়সা। সো এই জোন থেকে রিজেক্ট হয়ে কিন্তু আবারও এন্ট্রি নেওয়ার জন্য একটি সুইটেবল পজিশনে রয়েছে এবং টেক্সটাইল সেক্টরে বর্তমানে এটি ওয়ান অফ দ্য বেস্ট পারফর্মিং স্টক। রিসেন্টলি স্টকটি 18 টাকা পর্যন্ত প্রাইস অ্যাকশন করে এবং এরপর ধারাবাহিকভাবে পতনের মধ্য দিয়ে স্টকটি বর্তমানে 61% থেকে 78%-এর যে রিট্রেসমেন্ট সাইকেল ইন বিটুইন এই দুটো সাইকেলের মাঝামাঝি একটা পজিশনে অবস্থান করছে। সো এন্ট্রি নেওয়ার জন্য এটি বেসিক্যালি একটি গোল্ডেন জোন এবং এই জোনে এন্ট্রি নিলে প্রফিট করার সম্ভাবনা অনেক বেশি। এছাড়াও আমরা যদি ভলিউমের সাথে প্রাইস অ্যাকশনের বর্তমান অবস্থানটি দেখি, সেল প্রেশার কিন্তু ইনসিগনিফিক্যান্ট, বাট মার্কেটের কারণে কিংবা সেক্টর ওয়াইজ অন্যান্য সেক্টরগুলি ভালো মুভমেন্টের কারণে বর্তমানে টেক্সটাইল সেক্টর অনেকটা স্লো রয়েছে। তবে এই স্টকটিতে বর্তমানে সেল প্রেশার তেমন একটা নেই এবং এখানে কোনো একটা পয়েন্ট থেকে 12 কিংবা তার আশেপাশে কোনো একটা পয়েন্ট থেকে এটি ঘুরে দাঁড়াবে বলে আশা রাখছি। আর এই স্টকটির ক্ষেত্রে ইম্পর্টেন্ট সাপোর্ট হবে 11.6-এর নিচে নেমে গেলে স্টকটি স্লো হয়ে যেতে পারে এবং ট্রেড আনসার্টেন হয়ে যেতে পারে। আর এই স্টকটি যদি আমরা নতুন করে এন্ট্রি নিই, আমাদের ফার্স্ট টার্গেট হবে 818
আর যারা ডে টু ডে ট্রেড করছেন 12.9 বর্তমানে একটা রেসিস্ট্যান্স, 13.9 একটি রেসিস্ট্যান্স এবং 14.8 একটি রেসিস্ট্যান্স। সো যারা ডে টু ডে ট্রেড করছেন তাদের জন্য ফার্স্ট টার্গেট হতে পারে 14.1 এবং সেকেন্ড টার্গেট হতে পারে 17.9। এখন ডে চার্টে দেখে নিচ্ছি জিএমআই হসপিটাল রিকুইজিট ম্যানুফ্যাকচারিং লিমিটেড এই স্টকটির অবস্থান। এই স্টকটি আজ দিন শেষে 73.7 এসে ক্লোজ হলো। স্টকটি একটি ট্রায়াঙ্গেল প্যাটার্ন ফর্ম করেছে এবং এই ট্রায়াঙ্গেলটি ব্রেকআউট দেওয়ার একটা অ্যাটেম্প্ট নিয়েছিল লাস্ট ট্রেডিং সেশনের, কিন্তু আজকে আবারও রিজেক্ট হয়ে সেই প্যাটার্নের মধ্যে আবার ব্যাক করলো। সো এই স্টকটি এখন গতিশীল হবে 74.5 উপর যদি ঘুরে দাঁড়াতে সক্ষম হয় তাহলে স্টকটি গতিশীল হবে এবং আমরা চাইলে প্যাটার্ন 75 রেঞ্জে স্টকটি যদি এন্ট্রি নিই তাহলে কুইক প্রাইস অ্যাকশনের মাধ্যমে এই স্টকটি এগিয়ে যাবে এবং ওয়েট করতে হয়তো হবে না। কিন্তু স্টকটি যদি এই প্যাটার্নের আন্ডারে থাকে তাহলে আরও হয়তো সপ্তাহখানেক কিংবা 3-4 দিন স্লো থাকতে পারে। বাট আজকে যদিও এটি 200 এক্সপোনেনশিয়াল মুভিং অ্যাভারেজ থেকে রিজেক্ট হয় 76.5, এখানে রয়েছে 200 এক্সপোনেনশিয়াল মুভিং অ্যাভারেজ রেজিস্ট্যান্স লাইন, যদিও রিজেক্ট হয় কিন্তু সেল প্রেশার ছিল ইনসিগনিফিক্যান্ট। রিসেন্টলি কিন্তু ভালো একটা মানি ইনফ্লো আমরা লক্ষ্য করছি এবং এই যে ক্যান্ডেলটি বুলিশ ক্যান্ডেলটি এটি ব্রেকআউট দিয়েছিল এবং ভালো একটা ভলিউম নিয়ে কিন্তু এই ড্রাইভটি দিয়েছিল। সো আশা করছি আজকে যেহেতু মার্কেট একটু স্লো ছিল স্টকটি কিছুটা রিট্রেস করেছে, কিন্তু ইমিডিয়েট এই স্টকটি যে কোনো সময় এই প্যাটার্ন ব্রেকআউট দিয়ে সামনের দিকে এগিয়ে যাবে। আর স্টকটি স্ট্রং প্রাইস অ্যাকশন শুরু হবে 76.5 উপরে, এখানে 200 এক্সপোনেনশিয়াল মুভিং অ্যাভারেজের একটি রেসিস্ট্যান্স লাইন, এই রেসিস্ট্যান্সটির উপর ঘুরে দাঁড়ালে তা এই স্টকটি ভালো প্রাইস অ্যাকশন করবে এবং সেক্ষেত্রে ফার্স্ট টার্গেট হতে পারে 85, শর্ট টার্ম টার্গেট আমরা দিচ্ছি, আর সেকেন্ড টার্গেট হবে 99। তবে এই স্টকটির ক্ষেত্রে একটি বিষয় ইনফর্ম করছি, এর আগের আলোচনাতেও আমরা জানিয়েছিলাম এটি কিন্তু ইনভেস্টমেন্ট গ্রাউন্ড থেকে যদি আমরা বিচার করি এটি ভালো মানের একটি স্টক এবং যারা একটু লং টার্ম চিন্তাভাবনা করছেন তাদের জন্য ফার্স্ট টার্গেট হতে পারে 130 থেকে 135। সো শর্ট টার্ম টার্গেট হচ্ছে ফার্স্ট টার্গেট 85, সেকেন্ড টার্গেট হবে 99, আর যারা লং টার্ম স্টকটি হোল্ডিংয়ের চিন্তাভাবনা করছেন তাদের জন্য ফার্স্ট টার্গেট হবে 130 থেকে 135। আর এই স্টকটির সাপোর্ট নিয়ে আমরাও তো আলোচনা করছি না, কারণ এই স্টকটি ফ্লোর প্রাইসের আশেপাশেই আছে এবং এন্ট্রি নেওয়ার জন্য সুইটেবল একটি পজিশনে বর্তমানে রয়েছে। সো বন্ধুরা, এই 5টি স্টক নিয়ে এটাই ছিল আমাদের অবজারভেশন। আলোচনাটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই পোস্টটিকে লাইক দিন, আর আমাদের সাথে থাকার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ।